السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটা দিনে, জুমার দিনে আমাদের মতন কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে নিয়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আগে আসেন সবাই। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আজকের এই জুমার দিন একটি গুনাহ মাফের দিন। যেই আল্লাহর বান্দা সর্বপ্রথম মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দুম্বা কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে। যে 2 নম্বরে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে? একটা গরু সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। 3 নম্বরে যে আসে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগল সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে। 4 যে বান্দা আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াবটুকু দান করে। 5 নম্বর যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, আমার রব্বে কারীম তার আমলনামায় সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। এই জন্য ভাই দোস্ত, আজকে পবিত্র জুমার দিন আমরা আসতে পেরে খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাই দোস্ত, এই জুমা এমন একটা দিন, যেই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। এই জুমার দিনে অনেক কিছু লুকিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই জুমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মেসেজ রেখে দিয়েছেন, সেইগুলো আমরা শুনবো আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর কথা, আমরা কথা না বলে সামনে আগায় আসি। এই জুমার দিন এমন একটা দিন, আজকের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সৃষ্টি করছেন। এবং এই জুমার দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমাদের কি হয়, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আম্মা জান হাওয়া, তিনি আমাদের মাতা। এই হাওয়া আলাইহিস সালাম আর হযরত আদম আলাইহিস সালামের সম্পর্কে আজকে জুমার আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পবিত্র একটা মাসেও আছি, যেটা মুহররম মাস। এই তো মুহররম গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করুন। তো একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখতেছি আমি আপনার সাথে জান্নাতে যাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে স্বপ্নে দেখি জান্নাতে যাইতেছি। নবীজি আমার ডাক দিয়া বলে, তুমি কি এমন আমল করো যে এই স্বপ্ন দেখলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কথাগুলো আমাদের মাঝে বলেন আমি অনেক গুরুত্ব সহকারে শুনি এবং আপনার কথাগুলো মানার চেষ্টা করি। আর আমি আপনার থেকে যা শ্রবণ করে যাই, আমি আমার স্ত্রীকেও সেই শিক্ষা দিই, আমার সন্তানকেও সেই শিক্ষা দিই, আমার বোনকেও সেই শিক্ষা দিই, আমার মাকেও সেই কথাগুলো জানাই। তো ভাই দোস্ত, কি বুঝলো যে আমরা শুধু এখানে আমি নয়ন কথা বলতেছি, এখানে আপনার এটা যে আপনি শুনে চলে যাবেন এটার মানে এটা নয়। আপনাকে শুনতে হবে, শোনার ফলে আমল করতে হবে। এর নাম হলো ঈমানওয়ালা, এর নাম হলো আমল দেখে আমল করনেওয়ালা।